ওরে বাপরে, কি জোরে বৃষ্টি নামছে! আজ নিশ্চয় সব সবজির দাম দ্বিগুণ হয়ে যাবে। গিনি, বলি এর ভেতরে বাজারে যাব কি করে? ওগো, বাজারে না গেলে কিন্তু আজ না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকতে পারবো না গিন্নি। যাই, আজ বাজার থেকে কিছু চিড়ে মুড়ি কিনে আনি। শাক সবজি কেনার মতো টাকা যে আমার নেই। ওগো, চিড়ে মুড়ি খাবে কি দিয়ে? তার চেয়ে কিছু কলাও কিনে আনো। তবে রতনের কাছ থেকে কলা কিনো, ও কিন্তু দাম কম রাখে। আর ঠিক আছে গিন্নি, আমি তাহলে এবার যাই। মনে হচ্ছে আজকে রাতে ঝড় উঠবে। আসুন আসুন, কলা নিয়ে যান। একেবারে সস্তা কলা, জলের দামে বিক্রি করছি। এই রতন দা, আমাকে এক হালি কলা দাও দেখি। জলের দামে কলা না কিনে কি আর উপায় আছে? নানা কানাই, তোর কাছে আমি কলা বিক্রি করব না। তুই সব সময় ঝামেলা করিস। আরে জলদি করে দাও তো রতন দা। শোনো, আজ কোনো ঝামেলাই করবো না, কলা নিয়েই চলে যাব। দেখছো না চারিদিকে বৃষ্টি নামছে। আর এই কানাই, কলা নিয়ে চলে যাচ্ছিস কেন? টাকা দিয়ে যা। কিসের টাকা দেবো রতন দা? তুমি নিজেই তো বললে জলের দামে কলা বিক্রি করছো, আর জলের তোর কোনো দাম হয় না, তাহলে তোমাকে টাকা কেন দেবো? এসব কি বলছিস কানাই? আমার সাথে এমনটা করিস না, বলি টাকাটা দিয়ে যা। না রতন দা, তোমাকে 1 টাকাও দেবো না। এবার আমি চলি। ও মা, কোনো একটা ব্যবস্থা করতে পারলে? আমার যে বড্ড খিদে পেয়েছে। না রে টুম্পা, এখনো কোনো কিছুই করতে পারেনি। তাছাড়া তোর বাবাও বাজার থেকে ফেরেনি এখনো। এখন আমি কি করব মা? খিদের জ্বালায় যে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে। ঘরে কলা আছে, তোকে দুটো কলা খেতে দেব? না মা, কলা পাতা খেতে যে আমার একদমই ভালো লাগে না। তুমি আমার জন্য মাংস ভাত নিয়ে এসো। মাংস ভাত? এই বৃষ্টির দিনে মাংস ভাত আমি কোথায় পাবো টুম্পা? তাছাড়া মাংসের যে অনেক দাম, অত টাকা দিয়ে মাংস কেনার সাধ্যও যে আমাদের নেই মা। তুমি বাবাকে হোটেল থেকে মাংস ভাত কিনে আনতে বলো, আমি মাংস ভাত খাবো। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তুই আর একটু কষ্ট কর। আরে হে, আমি কোথায় এসে ফেঁসে গেলাম? হে, এবার আমার কি হবে? কে আমাকে এখান থেকে উদ্ধার করবে? আমি মায়ের কথা না শুনে কেন যে ঝড়ের ভেতরে বের হলাম? এবার আমাকে এখান থেকে কে বাঁচাবে? ওই তো একটা মানুষ দেখতে পাচ্ছি, এদিকে আসছে। যাই, আমি বরং তার কাছে সাহায্য চাই। সে যদি আমাকে সাহায্য করে তাহলে আমি তাকে পুরস্কার দেব। কে যাচ্ছ এই পথ দিয়ে? আমাকে বাঁচাও, দয়া করে আমাকে সাহায্য করো। আমার পা যে গাছের ডালে আটকে গেছে। ওরে মারে, এটা আবার কি? দেখ তো, কোনো মানুষ তো মনে হচ্ছে না। ভূত না পরি? ভয় পেও না, আমি ভূত নই, আমি একটা পরী। পরি? ওরে বাবা রে, পরি দেখছি মানুষের মতো কথা বলছে। হ্যাঁ গো, আমি মানুষের মতো কথা বলতে পারি। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? সাহায্য? না না বাবা, আমি কোনো পরীকে সাহায্য করতে পারবো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওরে বাবা রে, ওরে বারে পালাই। এই যা, এটা কি হলো? মানুষটা যে আমাকে ভয় পেয়ে চলে গেল। এবার আমাকে কে সাহায্য করবে? আমি এবার পরিরাজ্যে ফিরে যাব কিভাবে? ওগো, কলা তো দেখছি ফিরিয়ে নিয়ে এসেছো। বলি, আজ কি কলা সব বিক্রি করতে পারোনি? না গিন্নি, বৃষ্টির ভেতর কেউ কলা কিনতে আসছে না। আজ অনেক কম কলা বিক্রি করেছি। বাবা, হোটেল থেকে আমার জন্য খাবার আনোনি? না রে টুম্পা মা, হোটেল থেকে খাবার আনার মতো টাকা যে আমার কাছে ছিল না। ওগো, বলো কি? তাহলে আজ আমরা কি খেয়ে থাকবো? এদিকে রান্না করার উপায়ও যে নেই। রান্নাঘর মেরামত না করলে বৃষ্টির ভেতরে যে রান্না করতে পারবো না। তুমি এত চিন্তা করো না গিন্নি, আমি কাল সকালে মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার করে আনবো। এরপরে তোমার রান্নাঘর ঠিক করে দেব। মোড়ল মশাইয়ের থেকে টাকা ধার করলে যে চড়া সুদ দিতে হয় গো।
তুমি অত টাকা কোথায় পাবে? জমিতে যত কলা ধরেছে সব কাল শহরে পাইকারি দামে বিক্রি করে দেবো গিন্নি। এই বৃষ্টির দিনে গ্রামের কেউ কলা না খেলে ও শহরের মানুষ ঠিকই যাবে। বাবা, কলা বিক্রি করে আমাকে কাল মাংস ভাত কিনে দিও। আমার যে মাংস ভাত খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে টুম্পা, এবার ঘরে গিয়ে তাহলে কলা মুড়ি খেয়ে নে, আমি তোকে কালই মাংস ভাত কিনে খাওয়াবো। এই যে নবাব দাদা, সকাল হয়েছে সেই কখন, এখনো নাক ডেকে ঘুমাচ্ছ কেন? জলদি করে ওঠো বলছি। না, আমাকে আর একটু ঘুমোতে দাও তো গিন্নি। সারা রাত ঝড় হয়েছে, ঝড়ের ভয় তো একটু শান্তিতে ঘুমোতেও পারিনি। শুধু ঘুমালেই কি পেট ভরবে নাকি? ঘরে যে খাওয়ার মতো কিচ্ছুটি নেই। বলি, জলদি করে বাজারে যাবে নাকি ঝাড়ুটা নিয়ে আসবো? না না গিন্নি, সকাল সকাল তোমার ঝাড়ুর বাড়ি খেতে চাই না। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, কিন্তু আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে চুরি করে আনবে, তবু ঘরে যেন বাজার আসে, এই আমি বলে রাখলাম। নইলে কিন্তু তোমাকে আর আস্ত রাখবো না। চুরি করব? এই বৃষ্টির ভেতরে কার বাড়িতে চুরি করবো গিন্নি? এই গ্রামের সবাই তো গরিব। অত কথা আমি জানি না বাপু, তুমি কোথা থেকে চুরি করবে সেটা তুমিই ভালো জানো। আরে এ কি, এইসব আমি কি দেখছি? ঝড়ের রাতে দেখছি কলা বাগানের সব কলা গাছ একেবারে ভেঙে চুরে গেছে। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? কিভাবে আমি এবার সংসার চালাবো? সংসার চালাতে না পারলে যে বৃষ্টির দিনে না খেয়ে মরবো। হে বিধাতা, হে তুমি আমার সাথে কি করলে? এখন আমাদের কি হবে গো? এ কি, রতনদার কলা বাগান যে সব একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। ভেবেছিলাম রতনদার বাগান থেকে কলা চুরি করে বাজারে বিক্রি করব। এখন দেখি সেই উপায়টাও নেই। হায় হায়, এখন আমি কোথায় চুরি করতে যাব? চুরি না করলে গিন্নি যে আমায় আস্ত রাখবে না। রতন, আরে ও রতন, ঘরে আছো নাকি? বাবা তো বাড়িতে নেই বুড়িমা, বাবা কলা বাগানে গেছে। তা কিছু বলবে নাকি? আমি এসেছি তোদের কলা বাগানের খবর দিতে। আসার সময় দেখলাম তোদের বাগানের সব কলা গাছ ঝড়ে ভেঙে গেছে। বলো কি বুড়িমা, আমাদের সব কলা গাছ ভেঙে গেছে? না না, এই যে আমি একদমই বিশ্বাস করতে পারছি না। আমাকে এখনই গিয়ে দেখতে হবে। না না টুম্পা, এই বৃষ্টির ভেতরে তোকে বাইরে যেতে হবে না। কিন্তু বুড়িমা যে বললো বাগানের সব কলা গাছ ভেঙে গেছে, এটা তো গিয়ে দেখতে হবে। আমার কথা বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আয়। আমি আর একটা জিনিস চাইতে এসেছিলাম। হ্যাঁ বুড়িমা, বলো কি চাইতে এসেছো? তোদের ঘরে কি খাওয়ার মতো কিছু আছে? কলা ছাড়া আসলে আমাদের ঘরে খাওয়ার মতন তেমন কিছুই নেই। আমরাই যে গতকাল থেকে না খেয়ে আছি। বলিস কি? তাহলে আমাকে কিছু কলাই দে। না খেয়ে থাকার চেয়ে কিছু কলা খাওয়াও ভালো। আরে এ কি রতন, এই বৃষ্টিতে ভিজে তুই আমার বাড়িতে কেন? বলি তোর ঘর আবার রাতের ঝড়ে উড়ে গেল নাকি? না মোড়ল মশাই, ঘর উড়ে যায়নি, তবে আমার বাগানের সব কলা গাছ ভেঙে গেছে। আহারে, এখন তুই সংসার চালাবি কি করে? আমার জানা মতে ওই কলা বিক্রি করেই তো তোর সংসার চলে। সেই জন্যই আপনার কাছে এসেছি মোড়ল মশাই। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন তাহলে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। তোকে টাকা ধার দিলে তুই শোধ করতে পারবি না রতন। তোর কলা বাগান থাকলে এ বিষয়টা ভেবে দেখতাম। না মোড়ল মশাই, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। খালি হাতে ফিরিয়ে দিলে আমি যে নিঃস্ব হয়ে যাব। দেখ রতন, এতে আমার কিছুই করার নেই, তুই এবার আসতে পারিস, আমার অনেক কাজ আছে। মোড়ল মশাই, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি।
ভেতরে তোমরা কোথায় যাচ্ছ? আর বলিস না টুম্পা, কাল রাতে ঝড়ে আমাদের ঘরটা যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখন যে থাকার মতো কোনো জায়গা নেই, তাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বলো কি নিতাই কাকা, এখন তাহলে তোমাদের কি হবে? তোমরা এই বৃষ্টির ভেতরে কোথায় যাবে? সে ব্যবস্থা আমরা করে নেব, তবে এই গ্রামে আমাদের আর কোনো আশা ভরসা নেই রে। নিতাই কাকা, আমাদের ঘরটাও তো খুব ছোট, নয়তো তোমাকে আমাদের বাড়িতেই থাকতে বলতাম। সে আমি জানি টুম্পা, তবে তোরাও এই গ্রামে থাকিস না। যত তাড়াতাড়ি পারিস তোর বাবাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যা। এবার আমি আসি রে। সাবধানে যেও নিতাই কাকা। ঝড়ে কলা বাগানটা নষ্ট হয়ে গেল, এদিকে মোড়ল মশাইও একটা টাকাও ধার দিল না। এবার আমি কিভাবে বাঁচবো? বাড়ি এই রতন, বৃষ্টির ভেতর সকাল সকাল কোথায় গিয়েছিলি? মোড়ল মশাইয়ের কাছে টাকা চাইতে গিয়েছিলাম খুড়ো। তা তুমি কোথায় যাও? আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই রতন, তাই 2 টাকা ধার করতেই যাচ্ছিলাম। বলি তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? তোর ঠাকুমাকে নিয়ে যে খুব কষ্টে আছে। তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে মোড়ল মশাই আমাকে টাকা ধার দেয়নি, নয়তো তোমাকে কিছু টাকা ধার দিতাম। হাই পোড়া কপাল, গ্রামে একই অভাব নেমে আসলো। যার কাছেই টাকা চায় সেই না করে দেয়। হে বিধাতা, তুমি একটা সাহায্য করো। খুড়ো এটা কি বললো? গ্রামে সবার ঘরে অভাব? না না, এই সময় এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো ওদের জন্য আমি কিছুই করতে পারবো না। এই গ্রামের মানুষগুলোর জন্য কিছু করতে না পারলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। কে কে যাচ্ছ পথ দিয়ে? দয়া করে এদিকে এসো বলছি। ও মা, এটা তো একটা পরী। ও পরী, তুমি আমাকে ডাকছো কেন? কি হয়েছে তোমার? আজ 1 দিন হয়ে গেল আমি এখানে আটকা পড়েছি। তুমি কি আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে? আসলে আমি যে কিছুতেই এখান থেকে বের হতে পারছি না। আরে এ কি, তোমার পায়ের উপরে দেখছি একটা বিশাল বড় ডাল পড়ে আছে। এত বড় ডাল আমি কিভাবে সরাবো? বলো কি, তুমি এটা সরাতে পারবে না বুঝি? আমি পারবো না, তবে আমার বাবা নিশ্চয়ই পারবে। তুমি এখানে দাঁড়াও, আমি আমার বাবাকে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে, তুমি জলদি করে এসো কিন্তু, নয়তো আমি এখানেই আটকা পড়ে মারা যাব। তুমি কেঁদো না, আমি তোমাকে একা ফেলে কোথাও যাব না। আরে ও দিদি, তোমাদের বাগানে সব কলা গাছ তো ভেঙে গেছে। রতন দা এবার কি করবে গো? হ্যাঁ কানাইদা, বুড়িমা সব বলেছে। এখন টুম্পার বাবা মোড়লের কাছ থেকে টাকা ধার করবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। কি টাকা ধার করবে? তার মানে রতনদার বাড়িতে অনেক টাকা থাকবে। তাহলে আজ রাতেই ওই টাকা আমি চুরি করব। কি হলো কানাইদা, কি এত বিড়বিড় করছো? বলি তুমি কিছু বলবে নাকি? না না দিদি, কিছু তো বলার নেই। আমি তো এসেছিলাম রতনদার কাছে ক্ষমা চাইতে। এখন তাহলে চলে যাই, পরে নিশ্চয়ই আসবো। ঠিক আছে, তুমি তাহলে যাও। এদিকে যে আকাশের অবস্থাও বেশি ভালো না গো। হে কি, মেয়েটা আসছে না কেন? সে কখন গেছে, এখনো যে ফিরে আসলো না। বলি, মেয়েটা আবার আমাকে দেখে ভয় পেল না তো? না না, মেয়েটাকে দেখে তো তা মনে হয়নি। ও নিশ্চয়ই আসবে। তুমি এসেছো টুম্পা? আমি তো ভেবেছিলাম তুমি ভয় পেয়ে আর আসবে না। ও মা, সে কি করে হয়? তুমি বিপদে পড়েছো আর আমি তোমাকে বিপদে ফেলে চলে যাই কি করে বলো তো? আর এই টুম্পা, এটা তো একটা পরী। এই পরী এখানে এলো কিভাবে? বাবা, এই পরীটা এখান দিয়ে যাচ্ছিল, অমনি এক ঝড়ে এসে নিচে পড়ে যায়। এরপরে একটা বড় গাছ ভেঙে তার উপরে পড়ে। হ্যাঁ, আমি এখানে আটকে গেছি, আমাকে এখান থেকে বের করো। তোমাদের অনেক ধন্যবাদ, তোমরা আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছো। তোমাদের এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো। ঠিক আছে পরি, এবার তুমি চলে যাও, আমাদের যে অনেক কাজ আছে। তোমাদের কি কাজ আছে আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করতে পারবো।
না গো পড়ি, সে তুমি পারবে না। আসলে আমাদের গ্রামে ঝড় বৃষ্টির কারণে সবাই না খেয়ে আছে। কেন সবাই না খেয়ে আছে কেন? তোমাদের গ্রামে বুঝি খাবারের অনেক অভাব? হ্যাঁ গো পরি, আমাদের গ্রামে খাবারের অনেক অভাব। সেই সাথে আমার বাবার কলা বাগানটাও ঝড়ে নষ্ট হয়ে গেছে। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের দুটো জাদুর হাঁড়ি দিচ্ছি। যেই হাঁড়িতে তোমরা যা খেতে চাইবে তাই পাবে। যাও, এই হাঁড়ি নিয়ে তোমরা বাড়িতে চলে যাও। এরপরে তোমাদের যা খেতে ইচ্ছা করবে তাই হাঁড়ির কাছে খেতে চাইবে। হাঁড়ি তোমাদের সেই খাবারই দেবে। সেই খাবার তোমরা গ্রামের সবাই মিলেমিশে খাবে। ওগো, তোমরা এই দুটো হাঁড়ি কোথায় পেলে? এক পড়ি আমাদের দিয়েছে গিন্নি। এই হাঁড়ি আমাদের অনেক কাজে লাগবে। সামান্য দুটো হাঁড়ি আমাদের কি কাজে লাগবে শুনি? মা, এটা দেশি হাঁড়ি নয় গো, এটা হলো জাদুই খাবারের হাঁড়ি। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। জাদুই হাঁড়ি, জাদুই হাঁড়ি, আমাকে দাও মাংস ভাত। আরে, এ কি দেখছি গো আমি! এ তো সত্যি সত্যি মাংস ভাতের হাঁড়ি। এমন হাঁড়ি ভর্তি মাংস ভাত তো আমি জীবনেও দেখিনি। তোমাকে বলেছিলাম না গিন্নি, এই হাঁড়ি আমাদের অনেক কাজে লাগবে। এবার আমার কথা বিশ্বাস হলো তো? বাবা, এত মাংস ভাত তো আমরা খেয়ে শেষ করতে পারবো না। তুমি বরং গ্রামের সবাইকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ টুম্পা, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। আর শোন, আমাদের বাগান থেকে কলা পাতা নিয়ে আয়। গ্রামের সবাইকে তো আর থালায় মাংস ভাত দিতে পারবো না, তাই তাদের কলা পাতায় করে মাংস ভাত দেবো। টুম্পা, তুই তাহলে কলা পাতা নিয়ে আয়, আমি মাংস ভাতগুলো বেড়ে রাখি। ওগো, আমরা কি না খেতে পেয়ে মারা যাব? এই গ্রামে কি কেউ নেই যে আমাদের দুটো খাবার খেতে দেবে? না গো গিন্নি, নেই। এই গ্রামে সবার অবস্থাই খারাপ। কেউ বৃষ্টির জন্য কাজ বাজ করতে পারে না, সেই সাথে ঝড়ের কারণে রান্নাটাও করতে পারে না। বুঝেছি, শেষ বয়সে মনে হয় দুজনকে না খেতে পেয়ে মরতে হবে। তোমাদের আর না খেয়ে থাকতে হবে না গো খুড়ো। আমাদের বাড়িতে আজ মাংস ভাত খাবে, চলো। মাংস ভাত? সেটা আবার তোদের বাড়িতে? বলি, কলা বাগান হারিয়ে আমাদের সাথে পাগলামি করছিস নাকি রতন? না না খুড়ো, পাগলামি করছি না, আবার মজাও করছি না। যা বলছি সত্যি বলছি। যদি মাংস ভাত খেতে চাও তাহলে জলদি করে আমাদের বাড়িতে চলে এসো। আর এই টুম্পা, বৃষ্টির ভেতরে কলা পাতা নিয়ে কি করবি? বলে নিজেরা খাবি নাকি ছাগলকে খাওয়াবি? না গো কাকা, নিজেরাও খাবো না, আবার ছাগলকেও খাওয়াবো না। এগুলোতে করে গ্রামের সবাইকে মাংস ভাত খেতে দেব। কি মাংস ভাত খাওয়াবি? সেটা আবার গ্রামের সবাইকে? বলি, তোদের বাড়িতে কোনো বিয়ে ভোজ নাকি? না গো কানাই কাকা, কোনো বিয়ের ভোজ নয়, তবে তোমাদের সবাইকে মাংস ভাত খাওয়াবো। তুমিও কাকিমাকে নিয়ে চলে এসো। আরে টুম্পা কি বললো এটা? হ্যাঁ, ওর কথা তো আমার বিশ্বাসই হচ্ছে না। না 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 না, বিষয়টা একবার গিয়ে দেখতে হয়, দেখছি। সবাই আস্তে ধীরে খান, যে যত পারেন তত খান, খাবারের কোনো অভাব নেই। ওরে রতন, এত মাংস ভাত পেলি কোথায় থেকে রে? তোদের কোনো কিছু যে আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের এক পরী জাদুই দুটো হাঁড়ি দিয়েছে খুড়ো। সেই হাঁড়িতে আমরা যা খেতে চাই তাই পেয়ে যাই। ওরে কি সব বলছিস? জাদুই হাঁড়ি? তার মানে এক পরী আমাদের গ্রামের সবাইকে মাংস ভাত খাওয়াচ্ছে? হ্যাঁ খুড়ো, এক জাদুই পরীর কারণেই তোমরা সবাই ফ্রিতে মাংস ভাত খেতে পারছো।